তুমি কি কোনো মন্ত্র জানো? হ্যাঁ, আমি অনেক মন্ত্র। একটা বৈদিক মন্ত্র। ওম বিশ্বানি দেব সবিতর্দুরিতানি পরাসুভ যদ্ভদ্রম তন্ন আসুভ। আমরা ভাবি গুরুকুল কি শুধু ইতিহাসের বইয়ে? না বন্ধুরা, আজও বাংলার মাটিতে সেই প্রাচীন শিক্ষার আলো জ্বলছে। আজ আমি এমন এক জায়গায় এসেছি যেখানে ছোট ছোট শিশুরা মোবাইল স্ক্রিনে নয়, বেদ, উপনিষদ, গায়ত্রী মন্ত্রে এবং যজ্ঞ কর্মের মধ্যে বড় হচ্ছে। এটা কোনো সাধারণ স্কুল নয়, এটা গুরুকুল, যেখানে শিক্ষা মানে শুধু চাকরি নয়, শিক্ষা মানে চরিত্র, শুদ্ধতা আর চেতনার বিকাশ। এখানে ছাত্রদের শেখানো হয় সেই ঈশ্বরের অপরিসীয় বেদের জ্ঞান, সংযম, শৃঙ্খলা, ভক্তি আর নিজের সংস্কৃতির প্রতি গর্ববোধ করা এবং নিজের সংস্কৃতিকে রক্ষা করা। আজকের যুগে যখন আমরা আমাদের সন্তানদের ইংরেজি শেখাতে ব্যস্ত, তখন এখানে শিশুরা শিখছে সংস্কৃত ভাষা, বৈদিক ছন্দ, বেদের কর্মকাণ্ড, মন্ত্রের উচ্চারণ আর আধ্যাত্মিক শুদ্ধির পথ এবং আত্মরক্ষার কলা কৌশল। এই শিশুগুলোই তো আগামী দিনের প্রকৃত মানুষ হবে, যারা শুধু সফল নয়, সৎ, দৃঢ় এবং সংবেদনশীল হবে এবং নিজের ধর্মকে এবং নিজেদের রক্ষা করতে শিখবে। এখানে পঠন পাঠনের পাশাপাশি তারা শিখছে কিভাবে আমাদের দেশের সংস্কৃতিকে, ধর্মের সংস্কৃতিকে রক্ষা করতে হয়। ভাষা রক্ষা, মন্ত্র রক্ষা, আচরণ রক্ষা, দেশকে রক্ষা করা, দেশের মাটিকে রক্ষা করা, নারীদের সুরক্ষা দেওয়া। কারণ সংস্কৃতি হারালে পরিচয় হারায়, আর পরিচয় হারালে জাতি দুর্বল হয়। এই শিশুরাই আমাদের সাংস্কৃতিক ভবিষ্যৎ রক্ষক। সংস্কৃতি রক্ষা মানেই ভবিষ্যৎ রক্ষা। বন্ধুরা, যখন তারা মন্ত্র উচ্চারণ করছিল না, মনে হচ্ছিল শুধু ধ্বনি নয়, হাজার বছরের সংস্কৃতি জেগে উঠছে। আর এই হাতগুলো শুধু বই ধরছে না, এই হাতগুলি আমাদের ইতিহাসকে ধরে রাখছে। যতদিন এরা আছে ততদিন আমরা আছি। গুরুকুল রক্ষা মানেই নিজের সংস্কৃতিকে রক্ষা, আত্মার রক্ষা করা।